ওভারঅল যে কারিকুলামের চাদর এটা যেন সিমিলার হয় সব জায়গায়। আমি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমি এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন এমপি আমরা দুজন বৃহত্তর আলোচনা করেছি। আমাদের তিনজন যে সচিব আছেন স্পেশালি মাদ্রাসা এবং টিভিইটি এডুকেশন মানে ভোকেশনাল এডুকেশন যিনি সচিব আছেন ওনাদেরকে নিয়ে বৃহত্তর আলোচনা করেছি যে আমরা একই ধরনের কারিকুলামের আন্ডারে মানে পার্থক্য থাকবে, কমি মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, আলেয়া মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, বাংলা মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, ইংলিশ মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, বাট ওভারঅল যে কারিকুলামের চাদর এইটা যেন সিমিলার হয় সব জায়গায়, সেটার জন্য আগামী বেশ কিছুদিন আমরা কাজ করব। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, কারণ আমি এবং মন্ত্রী মহোদয় মানে জনাব এহসানুল হক মিলন এমপি আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। বাকি কিছু এদিক ওদিক থাকতেই পারে, কিছু এখানে এক্সট্রা পড়াবে, কিছু ওখানে এক্সট্রা পড়াবে না, কিন্তু কারিকুলামের আমব্রেলা সেম হতে হবে। সেই আঙ্গিকে আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি সেই আঙ্গিকে কাজ করলে ভুল তথ্য ভুল জ্ঞান ছড়ানোর যে একটা প্রবণতা আমরা গত বেশ কিছু বছর দেখেছি, এটা আমি শুধু মাদ্রাসার জন্য বলছি না, আমি যে কোনো জায়গার জন্য বলছি, ভুল তথ্য ভুল জ্ঞান ছড়ানোর যে প্রবণতা এই জায়গাটায় আমরা অনেক দূর হয়তো সঠিক জায়গায় আনতে সক্ষম হব। আর আপনি যেটা বললেন বাইরের লোকজন, আমরা নেতাকর্মীদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, বিশেষ করে আমাদের যত জায়গায়, যেমন হায়দার আলী সাহেবও যত জায়গায় যত নেতাকর্মী আহত হয়েছেন তারা সব ওই এলাকার মানুষ। মানে তারা তাদের বয়স যদি 25 হয় বা বয়স 65 হয়, তারা ওই 25 বা 65 বছর ওই এলাকায় থাকেন, ওই এলাকার সবার চেহারা তারা চেনেন। অনেকে তারা দেখেছেন যাদের চেহারা তারা চেনেন, ওই যে যখন জিজ্ঞেস করলেন যে অজ্ঞাত হবে কিনা, অনেকের চেহারা তারা চেনেন। এখন তারা মাদ্রাসা থেকে এসেছেন না বাইরে অন্য কোথাও থেকে এসেছেন এটা তো আমরা বলতে পারছি না। সো ওই জায়গায় পুলিশকে আমরা সেইভাবেই ইনফরমেশন দেবো। প্রতিপক্ষই আমাদের কাছে আমাদের উপরে হামলা করেছে, মানে একটা প্রতিপক্ষেরই বাহিনী হামলা করেছে। আপনারা যারা নির্বাচন কভার করেছেন তারা জানেন যে আসলে কন্টেন্ডার দুজন ছিল, আমি ছিলাম এবং জামাত ইসলামের কোয়ালিশন থেকে ছিল, শুধু দুজন ছিল, বাকি কেউ কন্টেন্ডার ছিল না। মানে ওনারা প্রার্থী ছিল কিন্তু ওনারা তেমনভাবে কন্টেনশনে ছিল না। সো এই জায়গাতেই দ্বন্দ্বটা শুরু হয়েছে এবং আমাদের আহত কতজন হয়েছে এটা তালিকা আপনাকে আমি বলতে পারছি না, তবে হসপিটালাইজড 100-র অধিক হয়েছে। মানে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই লেভেলের আহত 100-র বেশি হয়েছে। অনেকে ভাঙা হাড্ডি, অনেকে জাস্ট মাংসপেশিতে এত বেশি ব্যথা পেয়েছে বা দুই একটা কোপ খেয়েছে, কেটে ছিঁড়ে গেছে, স্টিচ দিতে হয়েছে। তো হসপিটালাইজড হতে হয়েছে 100-র বেশি। হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। হ্যাঁ, মামুনুল হক। আমরা কয়টা মামলা করব? আমরা তো মামলা করব না, যারা আসলে আহত হয়েছে যাদের উপরে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন। এখানে বেশ কয়েকজন আছেন। সো এটা মামলার পরেই আপনারা তালিকা জানতে পারবেন।